যে সামনের যে নির্বাচন সেই নির্বাচনকে বিতর্কিত করার জন্য চক্রান্তে ষড়যন্ত্রে মেতে উঠেছে। শিশু বাচ্চা, এই জন্য তরুণ কিশোর সহ ছাত্র জনতার উত্তাল ঢেউ এবং তাদের প্রাণের উৎসর্গের মধ্যে দিয়ে 5ই আগস্ট। জনগণ হচ্ছে সবচাইতে বড় আদালত, সবচাইতে বড় বিচারক, তারাই বিচার করবে। আমরা 5ই আগস্টের পর নানা বক্তব্য বিবৃতিতে আমাদের মনে হয়েছে যে জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করছে আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি। তারা নানাভাবে নানা কায়দায় ধর্মের নামে এই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে। নানাভাবে তারা চাচ্ছেন যে সামনের যে নির্বাচন সেই নির্বাচনকে বিতর্কিত করার জন্য চক্রান্তে ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাদের সাথে আরো অনেকে থাকতে পারে। বন্ধুরা আমার কথা হচ্ছে, আমরা একটা আদর্শের জন্য লড়েছি, আর এই আদর্শ কায়েম করার জন্য আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপোষহীন লড়াই করেছেন, জাতিকে উদ্বুদ্ধ করেছেন, বিএনপির নেতা কর্মীদেরকে আত্মদানে উদ্বুদ্ধ এবং প্রেরণায় তাদেরকে উজ্জীবিত করে মাঠে নামিয়েছেন। আমাদের ডানে বামে সামনে পিছনে আমরা কে প্রভু আছে আমরা দেখিনি। আমরা চেয়েছি আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ থাক, আমাদের সার্বভৌমত্ব টিকে থাক, আমরা আমাদের কথা বলার স্বাধীনতা তথা গণতন্ত্র ফেরত পাই। আর এই জন্য শিশু বাচ্চা, এই জন্য তরুণ কিশোর সহ ছাত্র জনতার উত্তাল ঢেউ এবং তাদের প্রাণের উৎসর্গের মধ্যে দিয়ে 5ই আগস্ট। এরপরেই আমরা দেখেছি আবারও নানা ধরনের কথায় ফ্যাসিবাদকে কায়েমের জন্য নানা ধরনের সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করা হয়েছে। বন্ধুরা, যারা কিশোরের পান করে, যারা ছাত্র পান করে, যারা রিক্সাওয়ালা শ্রমিকের খাওয়ার জন্য হয়ে উঠে, তৃষ্ণার্ত হয়ে উঠে, তাদের যদি প্রত্যাবর্তন ঘটনার চক্রান্ত করেন, জনগণ হচ্ছে সবচাইতে বড় আদালত, সবচাইতে বড় বিচারক, তারাই বিচার করবে যে কারা এই ফ্যাসিবাদের সহযোগী হয়ে আবার নতুন করে কাজ করার চেষ্টা করছে। বন্ধুরা আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, নানাভাবেই আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করা হবে। আপনারা শক্তভাবে সেটিকে আপনারা দমন করুন, দুষ্কৃতিকারীদেরকে উচ্ছেদ করুন, চাঁদাবাজ দখলবাজ যারা আছে তাদের বিরুদ্ধে আপনার পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর হতে বলুন। তাহলে দেখবেন আর কারো চক্রান্ত, কারো ষড়যন্ত্র, কেউ নির্বাচন নিয়ে, গণতন্ত্র নিয়ে তারা কোনো ধরনের চক্রান্ত করতে পারবে না। বন্দি মায়ের কোলের উপর সন্তানের এই বেদনা, এই দুঃখ, এই শোক, এটা ভোলার নয়। শুধু বিএনপি বা বিএনপির নেতা কর্মী নয়, গোটা জাতি সেদিনের সেই দৃশ্য, সেই বিয়োগান্তক দৃশ্য, সেই শোকাবহ ঘটনা অবলোকন করে দুঃখে বেদনায় মুষড়ে পড়েছিল। তার জানাজা শেখ হাসিনা এক দুর্ভেদ্য দেওয়াল তৈরি করেছিল সেদিনের বর্বর আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা। কিন্তু সেই দুর্ভেদ্য দেওয়াল ভেদ করে লাখো জনতা জানিয়ে দিয়েছে শেখ হাসিনা অত্যাচারী, শেখ হাসিনা বর্বর, শেখ হাসিনা পৈশাচিক। যে একটি ধর্মীয় অনুষ্ঠান, একজনের জানাজা, সেই জানাজাতেও সে পৈশাচিক ভাবে বাধা দিয়েছে। সেখান থেকে অনেক নেতা কর্মীকে, অনেক লোককে গ্রেফতার করা হয়েছে। বন্ধুরা সেই সমস্ত দিন, সেই সমস্ত ক্রান্তিকাল, সেই সমস্ত অন্ধকার অতিক্রম করে 15 বছর 16 বছরের এক বিভৎস অরাজকতার মধ্যে দিয়ে
অনেকের জীবন উৎসর্গের মধ্যে দিয়ে, অনেকের শারীরিক নির্যাতন এবং চিরদিনের জন্য হারিয়ে যাওয়ার সকল ভয়াবহ স্মৃতিকে ধারণ করেই 5ই আগস্টে ফ্যাসিবাদের পতন হয় এবং দেশ ছেড়ে পালিয়ে যায়।